এই সৌন্দর্য নষ্ট করার জন্য তথাকথিত গণতান্ত্রিক সরকার, যে সরকারের উপর আমরা আস্থা রেখেছিলাম, যে আজকে দীর্ঘ স্বৈর শাসকের একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাংলাদেশ একটা সুস্থ ধারায় আমরা ফিরে পাবো। সম্মানিত ভাইয়ের আমার, আজকে এমন সময়ে আমাদের মানববন্ধন করতে হচ্ছে যে সময় গণতন্ত্রের নাম দিয়ে লেবাস পরে আজকে স্বৈরাচারীর পথে পা বাড়াচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা সচেতন গ্রাহক, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে আমরা গ্রাহক হিসেবে আমরা লেনদেন করে আসতেছি। সম্মানিত ভাইয়ের আমার, আজকে এই সরকার এই যে অর্থমন্ত্রীকে বলতে চাই, সম্মানিত ভাই, আজকে আপনি যে এই অর্থ প্রতিষ্ঠানের উপর যে নগ্ন হামলা করছেন, নগ্ন ভাবে আজকে নিয়োগ দিচ্ছেন, এটা কি এর প্রমাণ বহন করে? সম্মানিত ভাইয়ের আমার, ইসলামী ব্যাংক রক্ষার জন্য যদি প্রয়োজন হয়, গ্রাহকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ব্যাংক রক্ষা করবে। এই ব্যাংকের ষড়যন্ত্র আমরা করতে দিব না। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের বুকের তাজা রক্ত থাকতে এই বুকের এই ষড়যন্ত্র, যে ব্যক্তি আমাদের ইসলাম ব্যাপারে কোনো ধারণা নেই, ইসলামী অর্থ ব্যাপারে কোনো ধারণা নেই, সেই খুরশিদ আলমকে আপনি নিয়োগ দিয়ে একটা ইসলামী প্রতিষ্ঠানকে যা তা করবেন আমরা করতে দেব না। সম্মানিত ভাইয়ের আমার, আসুন আমরা সারা দেশ ব্যাপী প্রয়োজন হলে সারা দেশ অচল করে দিয়ে হলেও এই ব্যাংক রক্ষা করব, বাংলাদেশকে রক্ষা করব। ভাইয়ের আমার, আসুন আমাদের সাথে আপনার একাত্মতা ঘোষণা করে দেশকে রক্ষা করি, ব্যাংকে রক্ষা করি, শ্রমিককে রক্ষা করি। আজকে অর্থনীতির চাকা যদি এইভাবে নষ্ট হতে থাকে, তাহলে বাংলাদেশ আজ থেকে থাকবে না। ভাইয়ের আমার, তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি। আজকে সারা দেশের পূর্ব অবস্থান, আজকে কয়েক মাসেই নাজুক পরিস্থিতি, গাড়ির ভিতর দুজন একের পর এক এইভাবে ষড়যন্ত্র হতে থাকে, তাহলে অর্থনীতি আরো ভেঙে পড়বে। সম্মানীয় ভাইয়েরা আমার, আপনারা জানেন এই হাসিনা সরকার কি না করেছে। এই কি না করার পরেও টাকা তৈরি করে হলেও তিনি রক্ষা হতে পারেননি। আজকে আপনি তারেক জিয়ার সরকার আপনাকে বলতে চাই, বগুড়ার থেকে সাবধান হয়ে যান। আজকে আপনারা যেন তেন ভাবে এই উপর হামলা কেন করছেন? আপনি কি স্বৈরাচার